আমার আসলে আমি পুলিশের দ্বারা অত্যন্ত খুবই জঘন্যভাবে নির্যাতিত হয়েছি। আমি মাসের পর মাস বাড়ি ছাড়া থাকতে হয়েছে আমাকে। আমার বাসায় আমার বৃদ্ধ মা, আমার মাকে পুলিশ এসে বলে আপনার ছেলেকে সাবধান হয়ে যেতে বলবেন। আমার বলেছে আমার ছেলে কি করেছে, তখন বলেছে আপনার ছেলের যদি সাবধান হয় আপনার ছেলেকে গুলি করে দেওয়া হবে। তখন আমার মা বলেছে কি আমার ছেলে কি করেছে, বলেছে ও বিএনপি করে, ও মিছিল করে, ও লোকজন নিয়ে এলাকায় মিছিল করে। তখন আমার মা বলেছে বিএনপি করাটা কি পাপ? বিএনপি করে, ওর পছন্দ বিএনপি, ও বিএনপি করে, তার জন্য তো ওকে এভাবে হেনস্থা করা উচিত না। আমার বোনের মেয়ে বাগনির অনুষ্ঠান, সাইমন সেন্টারের অনুষ্ঠান চলতেছিল। তখন আমাকে ধরতে গিয়ে আমাকে না পেয়ে বাবলুকে পেয়েছে, তখন বাবলুকে অ্যারেস্ট করে নিয়ে তখন যখনই মামুনকে পাওয়া যাবে তখন কি তাকে গুলি করে দেওয়া হবে। আমার বাড়িতে আমি মাসের পর মাস থাকতে পারি নাই। আমার যে কোনো প্রোগ্রাম হয়েছে, যে কোনো প্রোগ্রাম, দলীয় প্রোগ্রাম ঘোষণা করা হয়েছে, তার আগেই পুলিশ এসে আমার বাড়িতে হামলা করেছে। আমার দরজা গেট বিভিন্ন সময় ভাঙচুর করেছে। তারপরও আমরা মাঠ ছেড়ে যাইনি, তারপরও সবসময় এই মাঠে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। পঁচিশটি মামলায় আমি জামিনে ছিলাম। একটি মামলার ওয়ারেন্টের কপি নিয়ে আমার বাড়িতে এসেছে। আমি তখন রাত্রে প্রায় 11টা বাজে ভাত খেতে বসছি, তখনই পুলিশে হামলা করে। তখন আমি আমার মামলায় এইটাতে জামিন ছিলাম। এই মামলায় জামিন করেছে আমাদের যুগ্ম আহ্বায়ক, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাইনুর রহমান সাহিল। তখন আমার এই মামলার জামিনটা জামিনের কপিটা খুঁজে পাচ্ছিলাম না। তখন প্রায় আমাকে ভোর 4টা পর্যন্ত আমাকে আটকে রাখা হয়েছে। আমার নেত্রী অ্যাডভোকেট নেপন রায় চৌধুরী প্রায় ভোর 4টা পর্যন্ত, 11টা থেকে 4টা পর্যন্ত ফোনে লাইনে ছিল। তখন পুলিশকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু তারপর আমাকে ছেড়ে যেতে চায় নাই। আমায় যখন আমার বেলবন দেখিয়েছি তখনও আমাকে ছাড়বে না, আমাদের নিয়েই যাবে। তারপর অ্যাডভোকেট সাইন রহমান, তারপর আমাদের নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী ভোর 4টা পর্যন্ত তাদের সাথে কথা বলে বিভিন্নভাবে রিকোয়েস্ট করার পরে আমাকে রেখে দিত। কারণ আমি তো তখন জেলে, আমি তো তখন জামিনে ছিলাম। যাই হোক, আমরা যুবদলের কর্মী সংগ্রহ করব। আমি একটি জিনিস গর্ব করে বলতে পারি, আমাদের 9 নম্বর ওয়ার্ডে অন্তত কোনো মাদক ব্যবসায়ী নাই, কোনো সন্ত্রাসী নাই। আমরা অনেক নিরাপদে আছি। আগামীতেও কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজি এখানে আশ্রয় দিব না, প্রশ্রয় দিব না, তাদেরকে কোনো প্রতিহত করবো।